হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল সৌদি কুয়েত কাতার ওমান পাকিস্তান বাহরাইন সহ আমার সকল ফ্যামিলি প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম। তো আজকে আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আজকে যে সকল প্রাইভেট প্রবাসী ভাইরা যারা থাইল্যান্ডে খেলে ভাইজান অনেক টাকা লস করছেন আর কি, বিগত 6-7 বছরে এর পেছনে পড়ে রয়েছেন ভাইজান, এখনও দেশের মাটিতে পা রাখতে পারে নাই, সেই সকল প্রাইভেট প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই কিন্তু আজকে লাইভে চলে এসেছি। তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আজকে কিছু আমি আপনাদের মাঝে পেপার ওপেন করে দিয়ে দেবো, অর্থাৎ যে সকল প্যান্ট্রি প্রবাসী ভাইরা যারা টিপস সম্বন্ধে ভালো বোঝেন বা পেপার সম্বন্ধে ভালো বোঝেন, আজকে সেইগুলো পেপার আজকে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে দেবো। তো দয়া করে কষ্ট করে লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনার গ্রুপে পারেন, মেসেঞ্জার পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, যে যেখানে পারেন বেশি বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানান আপনাদের কার কি টিপসের দরকার আছে, কার কি টিপসের প্রয়োজন আছে। ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে দেবো। কথা হলো ভাইজান, আমি কিন্তু দীর্ঘদিন পরে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি। তো যারা আমাকে দীর্ঘদিন পরে দেখতেছেন, অর্থাৎ আমার লাইভটা দেখতেছেন, অবশ্যই আপনারা নিজের মনে করে লাইভটাকে শেয়ার করে দেবেন। তো আজকে যে পেপারগুলো আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো, দেখেন আমি শুরুতে আপনাদের মাঝে 3 হিট টোটাল ওপেন করে দিয়ে যাবো, 4 গুটি টাচ ওপন করে দিয়ে যাবো এবং 3 টাচ এবং পেয়ার ওপেন করে দিয়ে যাবো, তার সাথে আরও পেপার ওপেন করে দিয়ে যাবো। তো দয়া করে কষ্ট করে লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অনলি মাত্র আমাকে 10টা মিনিট সময় দেবেন। তো যাই হোক ভাইজান, যারা দীর্ঘদিন ধরে দেশের মাটিতে পা রাখতে পারে নাই, যারা নিজের দেশকে ত্যাগ করে নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাইজান ত্যাগ করে যারা আজকে প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, প্রবাস নামক জেলখানা থেকে যারা ভাইজান দেশে এসে কিছু ব্যবসা বাণিজ্য করতে চান, যারা টাকার বলে দেশে আসতে পারতেছে না, যাদের আক্রমণ ম্যাচ শেষ হয়ে গেছে, অর্থাৎ রুম থেকে বাড়াতে পারতেছে না, রুম ভাড়া দিতে পারতেছে না। আগে সৌদি আরবের পরিস্থিতি অ্যাভেলেবেল ভালো ছিল, এখন সৌদি আরবের পরিস্থিতি ভিন্ন। তো যারা আর কি এই সমস্যার সম্মুখীনে আছেন, অর্থাৎ সামনে যে নতুন বছরে অনেকের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যায়, অনেকের আকামার ম্যাচ শেষ হয়ে যায়, আকামার রিনিউ করতে হয়, পাসপোর্ট রিনিউ করতে হয়, এই সকল সমস্যার সমাধানে হচ্ছে ভাইজান টাকা হলে কিন্তু সব কিছু সমস্যার সমাধান করা যায়। তো এই যে মনে করেন আপনারা হাজার হাজার কিলোমিটার মাল পাড়ি জমাইয়া ভাইজান আজকে প্রবাস নামক জেলখানায় পড়ে আসেন ভাইজান, না পারতেছেন আপনারা দেশে এসে কিছু করতে, না পারতেছেন আপনারা প্রবাস নামক জেলখানায় ভাইজান থেকে কিছু করতে, অর্থাৎ বোঝা যাচ্ছে আপনারা উঁচায় মানে ডাঙ্গায় উঠলে আপনারা কুমিরের ভয় করতেছেন, আপনারা পানিতে নামলে মনে করেন ডাঙ্গায় উঠলে আপনারা বাঘের ভয় করতেছেন, আর পানিতে নামলে আপনারা কুমিরের ভয় করতেছেন, অর্থাৎ যে ডালে বসতেছেন সেই ডালে ভেঙে পড়তেছে এবং অনেক ভেবেকে আপনারা বিশ্বাস করতেছেন ভাইজান, বিশ্বাস মনে করে ভাইজান মনে করেন দীর্ঘদিন ধরে ফলো করার পরেও আপনারা বিশ্বাস করতেছেন, বিশ্বাসের আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের মিষ্টি মিষ্টি কথার জালে ফেলে ভাইজান, মিষ্টি মিষ্টি কথার ফাঁদে ফেলে ভাইজান আপনাদের কাছ থেকে টাকা নিছে এবং নাম্বার দেওয়া বলা ভাই দেখেন যে নাম্বার ধারে কাছেও আসে না। তো আপনারা মনে করেন নাম্বার ধারে কাছে আসে না, ঠিক আছে, তো আপনারা তো ফোন দিয়ে বলতে পারেন বা ফোন দিয়ে একটা সান্ত্বনাবোধ কথা বলতে পারেন যে ভাই আমি আপনারে উইন করাইতে পারি নাই, অর্থাৎ মিস্টেক করছে ভাইজান, চেষ্টা করছিলাম ভালো কিছু আসে দেওয়ার জন্য, তো মিস্টেক করছে, ইনশাল্লাহ সামনে যে খেলা আসছে সেই খেলার জন্য একটু ভালোভাবে প্রস্তুতি নেবেন, ইনশাল্লাহ আমি আপনারে গেম দিব। আমার কথা হলো ভাইজান, আমার লগে যারা কন্ট্যাক্ট করে, অর্থাৎ আমার গেম যদি মিস হয়ে যায় বাইশেস, আল্লাহ না করুক, সবাই তো আর 100 বলতে পারে না, তো আমার গেম যদি বাইশেস মিস হয় তখন আমি বলে দিই ভাইজান, আপনার ফোন দেওয়ার লাগে না, তখন আমি বলে দিই ভাইজান নাম্বার মিস্টেক করছে, ইনশাল্লাহ সামনে খেলার জন্য আমি নাম্বার দিয়ে দেবো আপনাকে। কিন্তু এই যে তাই বলে যে আপনি কন্টিনিউ ফোন দেবেন, কন্টিনিউ ভয়েস করবেন, আপনার ফোনে ভয়েসের বা ফোনের কোনো রিপ্লাই নেই বা ফোন ধরবো না, সেটা কিন্তু না, এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। আপনি কেন কষ্ট করে আমাকে টাকা দিবেন, কষ্ট করে টাকা দিচ্ছেন বা টাকা দিবেন, কোনো কিসের আশায় দিচ্ছেন, 2 টাকা পাওয়ার আশায় দিচ্ছেন। তো আমার কথা হলো ভাইজান, আমি যদি আপনাকে টাকা দিই, কষ্ট করে টাকা দিলাম, ধার করে দিলাম, মাথায় পায়ে ফেলা টাকা দিলাম ভাইজান, নিজে না খেয়ে ফ্যামিলিতে না দিয়ে মনে করেন আপনাকে দিলাম ভাইজান, কিসের আশায় দিলাম, 2 টাকা পাওয়ার আশায়, কিন্তু সেই সুযোগ নিয়ে, সেই সরলতার সুযোগ নিয়ে যদি আপনি আমার লগে চিটারগিরি বাটপারগিরি করেন, তাহলে তো ভাইজান নিজেকে একটা কীরকম লেগে যায়। তো আমার কথা হলো ভাইজান, নিজেরটা বুঝলে সবাই এটা বোঝা যায় ভাইজান। আমার কথা হলো টাকা পয়সা বুঝলে সম্পর্ক ছেড়ে দুনিয়া ভাইজান, টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, টাকা পয়সা হাতের ময়লা ভাইজান, এদিকে এর থেকে তো হবেই ভাইজান, টাকা পয়সা সবাই কামাই ভাইজান, মেথ থেকে মুসি থেকে শুরু করে সবাই কামাই, কিন্তু মানবতার কত জনের ভিতরে থাকে ভাইজান। আপনি ভাইজান টাকা পয়সা লগে নিয়ে যেতে পারবেন না ভাইজান, আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়াতে খানিকের জন্য আসছেন ভাইজান, সিরিয়াসলি থাকার জন্য আসছেন নাই ভাইজান, দুনিয়াতে আসছেন ভাইজান ভালো কিছু করে যান। অর্থাৎ আমার কথা হলো ভাইজান, আমি কারো 2 টাকা হক মারতে না জানি, আল্লাহ তাআলা বলেছে বান্দার সকল গুনাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে, কিন্তু বান্দার যেটা হক, আমার যেটা হক, আপনার যেটা হক, এই গুনাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে না ভাইজান। আপনার ঋণ করে গেছেন, ঋণের টাকা অবশ্যই আপনাকে শোধ দিতে হবে ভাইজান, অবশ্যই শোধ দিতে হবে। আপনার পাহাড় পরিমাণ গুনাহ করেন, কিন্তু সকল গুনাহ তাআলা আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি ঋণ করে গেছেন, এই ঋণটা পরিশোধ করতে হবে ভাইজান। তো আমার কথা হলো ভাইজান, আপনার 2 টাকা হক মাত্র রাজি না ভাইজান, আপনি পরিশ্রম করে টাকা দিচ্ছেন, ইনশাল্লাহ নাম্বার সঠিক আছে, অর্থাৎ দেখেন, অর্থাৎ দেখেন 2 তারিখের জন্য আমার কাছে নাম্বার সঠিক আছে ভাইজান,
25 69 25 69 জন্য আমার কাছে নাম্বার সঠিক আছে, অর্থাৎ 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার, অর্থাৎ 3 মিস্টেক করলে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করলে 3 কনফার্ম। এইখানে আপনাদের 100-100 এক সেটের ভিতরে আপনাদের কাজ ওকে আর কি, ঠিক আছে। আপনাদের 2 টাকা পয়সা লস হবে না এখানে। আর আমার কথা হলো বলছেন আমি এক সেট পেপারে দিয়ে থাকি, আমি কাউকে করলে কাউকে পেটিতে এই ধরনের কাজ করবার করি না, আরও আপনার এক নাম্বার দিব, আরেক নাম্বার দিব, আরেক নাম্বার দিব, আরেক নাম্বার দিব, এটা কিন্তু না বাজে, এই ধরনের কাজ আমি করি না বাজেন, আমার দ্বারা এই ধরনের সম্ভব নয়। পরে আপনি লাইভ থেকে বলবেন যে কই ভাই আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি বাজেন, আপনি ওনারে গেম দিলেন আমারে গেম দিলেন না, আমি এই ধরনের কথা শুনতে রাজি না বাজেন। আমি 2 দিনে দুনিয়া বাজেন, চোখ বন্ধ করলে সব এসে কুলিং আপছেন জায়গাতুল মাউত ভাই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে বাজেন, আপনিও মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে বাজেন, কিন্তু আপনি টাকা পয়সা লগে নিয়ে যেতে পারবেন না। আমার কথা হলো বাজেন আমি দুনিয়াতে যে কোনো সময় বাঁচি বা যেটুকু সময়ে আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, মানুষের 2 টাকা আমি ক্ষতি করি না বাজেন, ঠিক আছে। আপনি যেমন খালি হাতে আইছেন আমিও খালি হাতে চলে যাবো বাজান, তাই বলে যে মানুষের লোক চিটারিগিরি বাটপাড়িগিরি দান্দাবাজি করবে এই ধরনের কোনো কিন্তু আমাকে শিক্ষা দেয়নি বাজান। আমি মুসলমানের সন্তান বাজান, প্রকৃত জবান হচ্ছে বাজান মুসলমানের, যে জবানে এক কথা বলে অন্তরে এক কথা, সে হচ্ছে বাজান মুনাফিকের আলামত। আমি এই ধরনের কাজ করবার করি না বাজান। আমার কথা হলো বাজান আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি, আপনি পাকিস্তান বা ইন্ডিয়ান নন যে আপনার লগে আমি চিটারিগিরি বাটপাড়িগিরি করবো, বা আপনার লগে আমার কোনো দ্বন্দ্ব আসেনি, কোনো জমি নিয়ে বা হালের চাষ নিয়ে বা বাস্তবিকতা নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি ভাই, কোনো দ্বন্দ্ব নাই বাজান। কারণ আপনারা দিলে তো অবশ্যই আমি পাবো, আপনারা 2 টাকা ধরাই দিলে অবশ্যই তো আমি 1 টাকা পাবো, তো আপনার তো আমার সমস্যা কী বাজান, আমার কোনো সমস্যা নাই। তো আপনারা একটাবার যোগাযোগ করে দেখেন যে আসলে কই ভাই আমাকে যারা দীর্ঘদিন ধরে ফলো করে আসছেন, এই যে আমার ইমো নাম্বার, আপনারা একটাবার যোগাযোগ করে দেখবেন যে আসলে আমি কই ভাই আমার কথায় কাজে আপনারা বাস্তবে প্রমাণ পান কিনা, ঠিক আছে। আমার কথা হলো বাজান আমি ছোটোখাটো টাকা আশা করি না, অর্থাৎ আমি ছোটোখাটো টাকার আশা করি না, আমি ভাবছেন বড় টাকার আশা করি। অর্থাৎ আপনারা গেম ধরাই দিলে আপনি আরও 10টা মেম্বার দেবেন আমাকে, আপনার সাদিক বলেন, আপনার বন্ধু বান্ধব বলেন, আপনার রুমমেট বলেন, আপনি আমার 10টা আরও ধরাই দেবেন, আমাকে খুঁজতে হবে না ভাই, ঠিক আছে। তো আমি অর্থাৎ আপনার ফর্ম করতে যে টাকাটা লাগে আমি সেই টাকাটাই নিয়ে থাকি, অর্থাৎ মেম্বারশিপের জন্য আপনারা যোগাযোগ করবেন। এই যে আমার ইমো নম্বর, আমার ইমো নম্বরটা বলে দিচ্ছি, +88 01322761582, এটা হচ্ছে আমার ইমো নম্বর, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর বাজান, আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি 2 টাকা ধরে দিয়ে দেবো, 2 টাকা ক্ষতি করবো না বাজান, ঠিক আছে। কারণ 2 টাকা ক্ষতি করার জন্য ভাই এখানে বক করতে আসিনি বাজান। আমার কথা হলো যে আপনাদের যদি ভালো লাগে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের 2 টাকা ক্ষতি করবো না। এবং যারা দেশে যেতে চান, অর্থাৎ সামনে বছর আসতেছে, সামনে নতুন বছর আসতেছে, নতুন বছরে যারা দেশে যে একটু কাটাতে চান, তার সকল সমস্যার মূল্য হচ্ছে বাজান টাকা হলে কিন্তু সব কিছু হয়ে যায়। তো আপনাদের ইচ্ছা করে বা মনোবল জাগে যে একটা গেম পাইলেই আমি দেশে যে কিছু একটা সময় কাটাতে পারবো বা ফ্যামিলির সাথে কাটাতে পারবো, সবাইটা আন্তরিকতা বা মনোবল জাগে বাজান। কী করবেন, পরিস্থিতির শিকার, লাখ লাখ টাকা ব্যয় করছেন, যে টাকাটা ব্যয় করতেছেন এই গেমের পিছনে, আমি মনে করি সেই টাকাটা এখন পর্যন্ত আপনার ফ্যামিলিতে দেন নাই, আমি মনে করি। তো যাই হোক আপনারা একটাবার আমার লোকে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি জবান দিয়ে গেলাম ভাই, 40% শেয়ার দিয়ে দেবো, ডাইরেক্ট আপনাকে আবেগিকভাবে উইন করবো ভাই, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারবে, কিন্তু এই কবে ভাই 2 সেট পেপার, অর্থাৎ 3 2 সেট ডাউন 2 সেট কখনো মিস হবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে দিলাম, এতটুকু আশা ভরসা দিয়ে গেলাম আপনাদের মাঝে, 40% দিয়ে গেলাম। অর্থাৎ 2 তারিখ 25 69 জন্য আমার কাছে নাম্বার রেডি আছে। আর দেখেন আমি গত খেলায় দিয়ে গেছিলাম, অর্থাৎ 16 তারিখ 25 68 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম কি 895753 এবং 58 এবং 52, এই যে 895 এবং 52, ঠিক আছে। আমি কিন্তু আমার বিগত লাইভ আমি কিন্তু ফেসবুকে আমি শো করে দিয়েছি, আসলে আমি গেম উইন করাইতে পারছি কিনা, আপনারা তো বানান ভাই লাইভ পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন যে আসলে আমি গেম উইন করাইতে পারি কিনা এবং আমার টিপসগুলো আপনারা কাজ করে কিনা। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসেন, অলরেডি আসতেছেন, লাইভের অপেক্ষায় ছিলেন, এক ভাই কমেন্ট করেছিল যে কই ভাই আপনি তো এখন ঠিক সময় মতো লাইভে আসেন না, আবার ইনশাল্লাহ এবার কন্টিনিউ আসবো, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আসবো। তো ঠিক আছে, এই যে আমি গত গেমে দিয়ে গেছিলাম, অর্থাৎ 16 25 68 জন্য, ঠিক আছে, 16 তারিখ 25 68 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম, অর্থাৎ নতুন বছর উপলক্ষে ভাইজান, বছরের শেষ খেলা, যারা ভাইজান বছরের শেষ খেলাটাকে একটু চান্স নিতে চান, ঠিক আছে, অলরেডি অনেক টাকা নষ্ট করছেন, যারা চান্স নিতে চান একটাবার যোগাযোগ করে দেখেন, ইনশাল্লাহ আমি কবির ভাই জবান দিলাম, আপনাদের 2 টাকা ক্ষতি করবো না, এতটুকু ভরসা বা এতটুকু আশা বা ভাই সম্পর্ক মনে করে ভাইজান কাজ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখেন 2 তারিখ 1 মার্চ 2026 জন্য আমি নাম্বার আপনাদের মাঝে ওপেন করে 3টে টাচ দিয়ে দেবো, তার সাথে পেয়ার দিয়ে দেবো 4টা, ঠিক আছে। 8 টাচ দিয়ে গেলাম, তার সাথে পেয়ার দিয়ে দিলাম 4টা, 3 টাচ দিয়ে দিলাম, তার সাথে পেয়ার দিলাম 4টা, 5 টাচ দিলাম, তার সাথে পেয়ার দিলাম 4টা, ঠিক আছে। আপনারা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে, ইনশাল্লাহ গেমের পরে কথা হবে, স্ক্রিনশট মারবেন। তো 3 আপ 4 গুটি টাচ, ঠিক আছে। এখান থেকে অলমোস্ট এখানে পেয়ারে নেবে, নয়তো এখান থেকে একটা ডিজিট, নয়তো 2 ডিজিট গেমে ঢুকবে, আর নয়তো এখান থেকে আপনাদের গেম ফিনিশ করবে, ঠিক আছে। আমি দিয়ে গেলাম 8 6 5 3, ঠিক আছে, এবং লেট হয়ে দিয়ে গেলাম ভাই 100%, অর্থাৎ 2 তারিখ 1 মার্চ 2026 জন্য ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে। এবারে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো, অর্থাৎ 3 হিট টোটাল 2 তারিখ 1 মার্চ 2026 জন্য হিট টোটাল দিয়ে গেলাম
43051, ঠিক আছে। এবং লিখে দিয়ে গেলাম 100%। এই 5টা টোটাল দিয়ে গেলাম। এই টোটালের বাইরে আপনারা গেম ধরবেন না, বা এর টোটালের বাইরে আপনারা গেম বানাবেন না। এই টোটাল ধরে আপনারা গেম বানাবেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। যারা কি টিপস সম্বন্ধে বোঝেন, আর যারা কি টিপস সম্বন্ধে বোঝেন না, যে করবেন আমি টিপসের বুঝি না ভাই, কিছু বুঝি না, তারা অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন। যারা নাম্বার নিতে চান অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বার এটাই, হোয়াটসঅ্যাপ নাম্বারও এটাই, আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ক্ষতি করবো না। তো যাই হোক ভাইজান, আমার লাইভটা আপনারা ধৈর্য মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।